আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে কিন্তু বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি হলে কিন্তু আমাদের বাসায় পেঁয়াজু, তারপর হচ্ছে ছোলা অথবা কিছু একটা, মোট কথা টক ঝাল কিছু একটা জাতীয় কিছু খাওয়া হয়। যাই হোক, আমি কিন্তু চটপটি হালিম অনেক কম করি। আমি আসলে চটপটি করতে পারিও না সেরকমই, মানে ধরা যায়। চটপটি করার সময় আমি আমার সেজ ননাস অথবা হচ্ছে বড় ননাসকে ফোন দিই, কারণ ওনাদের দুইজনের হাতেরই চটপটি আমি সবসময় বেশিরভাগ খেয়েছি আর কি, সাভারে থাকতে। তো আমি আমার সেজন্য ওনাসকে ফোন দিয়েছি, ওনার থেকে জিজ্ঞেস করলাম। আসলে চটপটি অনেক বেশি সহজ, মানে কিছুই করতে হয় না। তারপরে হচ্ছে শুধু হচ্ছে আমি ফুচকার খোসাগুলো করেছি, ফুচকাটা ভেজেছি বলেই হচ্ছে মানে একটু ভাজতে হয়েছে, আর কিছুই না। বাকি সব হচ্ছে একদম দিয়ে দিতে হয় সেদ্ধর মধ্যে। আর আমি তো হিটারেই যে কোনো কিছু ভারী কোনো কিছু সিদ্ধ করতে হলে আমি হিটারেই দিই। আমি হচ্ছে আবার ওই যে প্রেশার কুকারটা ইউজ করি না, আমার কাছে ভয় লাগে প্রেশার কুকারের সিটি বাজে হ্যান ত্যান, এগুলো হচ্ছে আমি খুবই ভয় পাই। আর রান্নাঘরে সিলিন্ডার আছে, সেটা তো আরও বেশি ভয় পাই আসলে। তো এই তো আমি হচ্ছে এটাতে বসিয়ে দিয়েছি। বাবু বলেছিল আর কি সে চটপটি খাবে, এবং বলেছে যে বেশি মানে একটু ঝোল ঝোল রাখার জন্য। ওর কথা হচ্ছে বেশি ঘন করা যাবে না, মানে একটু ঝোল থাকতে হবে। তো সেজন্য আমি একটু পাতলা টাইপের করেছি আর কি, ও বলেছিল। তারপরে আমরা আবার ফুচকা দিয়েও খেয়েছি সেটা। তো একদম আমি বেশি করে আলু দিয়েছি, তারপরে হচ্ছে ডিমও বেশি করে দিয়ে দিয়েছি, অল্প করে করেছি আর কি, বেশি না। মানে 4-5 জনের হয় মতো করে, কারণ আবার ফ্রিজে বক্সে করে রেখে দিব, এটা আমি জীবনেও এরকম করে করি না কোনো কিছু। যাই হোক, পাশের আপুকে একটুখানি দিয়েছিলাম, এটাই। যাই হোক, তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে ছিল আর কি, এই ফুচকাগুলো বাসায় ছিল। পরে একটু একদম হাই হিটে আগুন দিয়ে তারপরে ভেজে নিয়েছি। এগুলো দিয়ে হচ্ছে আমি এমনি ফুচকার মতো খেয়েছি, আমার কাছে ওইটাই বেশি ভালো লেগেছে। টক ছিল, টকটা হচ্ছে আমি করেছি হচ্ছে ওই যে ইয়ে দিয়ে, ওইটা কি বলে, তেঁতুল দিয়ে আর কি। তেঁতুলটা ছিল, তেঁতুলটা একদম এত ভালো ছিল এখনও পর্যন্ত। এই তেঁতুলটা হলো আমার ছোট বাবু হওয়ার সময় আমার ভাসুর এনেছিল আর কি, মেজো ভাসুর। আমি শুধু বলেছিলাম অল্প একটু তেঁতুলের আচার করব। আমার ভাসুর 5 কেজি তেঁতুল নিয়ে চলে আসছে আর কি, মানে একটা না শব্দ ধরলেই হতো। উনি সব কিছু এরকম যে বলেছিলাম যে মানে অল্প কয়টা আমলকি নিয়ে আসেন ভাইয়া, উনি 3 কেজি আমলকি নিয়ে আসছে আমলকিওয়ালার থেকে। পুরো আমলকিওয়ালাকে সব ঘরে নিয়ে আসছিল বাজার থেকে, উনি আলগায় নিয়ে আসছিল আর কি। যাই হোক, ওই তেঁতুলটা এখনও এত ভালো। এখন তেঁতুলের সিজন কিনা আসলে আমি জানি না, তেঁতুল কিনতে হবে, আমার তেঁতুল শেষ। এই তো আমার চটপটি হয়ে গিয়েছে।